প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকন পিঠা বা নকশি পিঠা রেসিপি। যে কোনো ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করা যায়। ছোলার ডাল, মসুর ডাল, মুগ ডাল, বিশেষ করে মুগ ডাল দিয়ে খেতে এই পাকন পিঠাটা খুবই মজা হয়। তবে আমি আজকে ছোলার ডাল দিয়ে এই পাকন পিঠাটা তৈরি করব। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ে কিভাবে পাকন পিঠা তৈরি করবেন জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পিঠাটা কিন্তু খেতে খুবই রসালো আর খুবই মজা। প্রথমে আমি সারা রাত ডালগুলোকে ভিজিয়ে রেখেছি। এরপর ডালগুলোকে ভালো করে ধুয়ে তেজপাতা আর এলাচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তেজপাতা আর এলাচ দিলে এর ঘ্রাণটা খুবই সুন্দর হয়। এরপর সেদ্ধ করা হয়ে গেলে ডালটাকে ঠান্ডা করে নিয়ে অল্প একটু ডাল সেদ্ধ পানি আর ডাল মিক্স করে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি ডালের পেস্টটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, যাতে ডালের পেস্টটা একটু পাতলা হয়ে যায়। এরপর ডালের পেস্টটাকে একটু জাল করে নিয়ে ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব শুকনো চাউলের গুঁড়া। এখানে আমি 2 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া দিয়েছি। এরপর চাউলের গুঁড়াটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চারিপাশে ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে 5 মিনিট অপেক্ষা করেছি। 5 মিনিট পর আমি চাউলের গুঁড়া আর ডাউলের পেস্টটাকে ভালো করে মিক্স করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে কুসুম গরম থাকা অবস্থায় আমি একটা চামচের সাহায্যে এভাবে ডলে ডলে ভালো করে মথে নেব। এরপর মোটামুটি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আমি আরও একবার ভালো করে মথে নিয়ে ডো তৈরি করে নিয়েছি পাকন পিঠার জন্য। ডোটা যত বেশি মথে নেবেন পিঠাগুলা কিন্তু তত ভালো হবে আর ফাটবে না বা ভেঙে যাবে না। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এরপর অর্ধেক পরিমাণ ডো নিয়ে একটা বড় রুটি তৈরি করে নেব মোটা করে। এরপর ডোটাকে গোল করে নিয়ে উপর থেকে চাউলের গুঁড়া দিয়ে আমি আলতো হাতে বেলে নিয়ে একটা মোটা রুটি তৈরি করে নেব। একদম চাপ দিয়ে রুটিটাকে বেলতে যাবেন না, তাহলে কিন্তু থেতলে যাবে বা ফেটে যাবে। দেখতে পাচ্ছেন আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে পাকন পিঠার শেপটা দিয়ে দেব। প্রথমে যে কোনো সাইজে আপনারা পাকন পিঠার শেপটা দিয়ে দিতে পারেন। আমি প্রথমে ছুরি দিয়ে লম্বালম্বি করে কেটে নেব। এরপর আমি এভাবে আড়াআড়ি করে পাকন পিঠার জন্য সাইজটা কেটে নেব। এই সাইজে পিঠাগুলো কেটে নিলে খুব বেশি সময় লাগবে না পাকন পিঠা তৈরি করতে। এরপর আমি চামচের পিছনের অংশ দিয়ে এভাবে আলতো হাতে সাইডের অংশটাকে চেপে চেপে ডিজাইন করে নেব। এরপর আমি একটা টুথপিকে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে অল্প একটু গেঁথে একটু বাঁকা করে দিয়ে পিঠার ডিজাইনটা করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি পিঠার ডিজাইনটা করে নিয়েছি।
এরপর আরও একটা পিঠা আমি ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাঁটা চামচের কাটার যে অংশগুলো আছে ওই অংশের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেব। এরপর আলতো হাতে চারিপাশে চেপে চেপে একটা ডিজাইন করে নেব। এরপর টুথপিকের মাথায় আমি তেল লাগিয়ে নিয়ে এরকম গেঁথে গেঁথে পাকা করে দিয়ে ডিজাইনটা করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এই নিয়মে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এরপর আমি পিঠাগুলোকে একপাশে রেখে দিয়ে পিঠার জন্য শিরা তৈরি করে নেব। এখানে আমি প্রথমে একটা পাতিলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ব্রাউন সুগার। আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারেন। এরপর 2 কাপ চিনির জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। শিরাটা কিন্তু একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। এরপর আমি সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দেব 3টা ফাটিয়ে নেওয়া এলাচ। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়ে ফুটিয়ে নেব। বেশি ফুটানো লাগবে না, এই শিরাটা নেড়ে ছেড়ে 2-3 বার করে ফুটিয়ে নিলেই আমাদের পাকন পিঠার জন্য শিরাটা তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শিরার কনসিস্টেন্সিটা। এরপর আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একপাশে ঢেকে রেখে দেব। এরপর আমি আগে থেকে চুলায় তেলটাকে গরম করে নিয়েছি। এরপর একে একে আগে থেকে ডিজাইন করা পিঠাগুলোকে ভেজে নেব একটু লালচে টাইপ করে। আমি পিঠাগুলোকে গরম তেলে দিয়ে একটা চামচের সাহায্যে একটু আলাদা করে দেব, যাতে একটার গায়ের সাথে একটা লেগে না যায়। এরপর এক পিঠ একটু লালচে টাইপ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও লালচে টাইপ করে ভেজে নেব। এভাবে করে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাটাকে লালচে টাইপ করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা লালচে টাইপ করে ভাজা হয়ে গেছে আর এর খুবই সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেলগুলোকে ছেঁকে নিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব পিঠাগুলোকে। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা মুসমুসে হয়েছে। আমি আপনাদেরকে শিরায় ভেজানোর আগে একটু দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো। এভাবেও কিন্তু পিঠাগুলো খাওয়া যায়, তবে চিনি শিরাতে ভিজালে পিঠাগুলো একদম রসে টইটম্বুর হবে, নরম তুলতুলে হবে। এই জন্য আমি গরম গরম পিঠাগুলোকে কুসুম গরম শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। এরপর আমি পিঠাগুলোকে দিয়ে একটা চামচের সাহায্যে শিরায় ডুবিয়ে দিয়ে ঢেকে দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত পর আমি পিঠাগুলোকে সার্ভ করে নেব। সার্ভ করার আগে আমি পিঠার উপরে একটু শিরা দিয়ে নিচ্ছি, যাতে উপরের অংশটাও একটু ভেজা ভেজা নরম তুলতুলে মিষ্টির মতো হয়। দেখতে পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। এভাবে কুসুম গরম শিরার মধ্যে গরম গরম পিঠাটা ভেজালে একটা পিঠাও ভাঙবে না, সবগুলো পিঠা আস্ত থাকবে আর নরম তুলতুলে হবে। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একটা পিঠাও ভাঙেনি আর একদম নরম তুলতুলে রসালো হয়েছে। সবগুলা পিঠা আমি সার্ভ করে নিয়ে উপর থেকে অল্প একটু শিরা দিয়ে দেব।
এরপর আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা রসালো হয়েছে পিঠাগুলো, রসগুলা গলে গলে পড়ছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের ছোলার ডালের পাকন পিঠাটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।